সিনেমায় ব্যবহৃত সকল স্থান এবং চরিত্র কাল্পনিক। কোনো স্থান, কাল কিংবা চরিত্রের সাদৃশ্য সম্পূর্ণরূপে কাকতালীয়। এই শহরটার নাম তুমি শুনেছ, তুমি চেনো এই শহরটাকে। কোথাও বুকের ভেতর যেন লুকিয়ে রয়েছে শহরটা। এই শহরটা আর কিছুই নয়, আমাদের প্রাণের শহর, যেটাকে বছরের পর বছর বুকের মাঝে সযত্নে আগলে রেখেছিলাম। সেই আমাদের শহর কলকাতা, একমাত্র আমাদের কলকাতা। ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা, বিশ্বের সঙ্গে নিজেদের পরিচয় সবই এই শহরটা থেকে। খেলাধুলায়, গাড়ি ঘোড়ায় সবকিছুতে মিশে এই শহর। যখন রাস্তা দিয়ে হেঁটে যাই না, তখন মনে হয় এই শহরটাও যেন আমার সঙ্গে সঙ্গে চলছে, প্রতি পদে পদে আমার সঙ্গে পা মেলাচ্ছে, গুনগুন করে গান গাইছে পাখির কলরবের মতন। পাশ দিয়ে কেমন জানি একটা মায়াবী জালের বন্ধনে সবাইকে আবদ্ধ করছে। খুশির হাসিতে ভরা এই শহর কত সাজে সাজানো, আলোয় ভরা এই শহর কত রঙে রাঙানো। অন্ধকার যেন খুঁজে পাওয়া যায় না কোনো কোনায় না। রাত্রির বেলাও যেন জেগে রয়েছে এই শহরটা। লাইট, ত্রিফলা যাই হোক না কেন, যেন সব সময় তিলোত্তমা এক অপরূপ সাজে সজ্জিত। আসলে মজার ব্যাপারটা কি জানেন, এই শহরটা না ভারী মজার শহর। হঠাৎ হঠাৎ যখন সময় আসে, তখন এই শহরটাই, আমাদের প্রাণের শহরটাই, আমাদের চেনা শহরটাই কেন জানি না অচেনা হয়ে যায়। মনে হয় এই হারিয়ে যাব এক্ষুনি কোনো একটা গলিতে। হারিয়ে যেতে ইচ্ছাও করে জানেন তো মাঝে মাঝে, কিন্তু হাতের ঘড়ি তো আর বাধা নিষেধ মানে না, কোনো আইনও মানে না। সে শুধু আপনাকে বাড়ি ফেরার তাড়া দিতে। যেমন ছোটবেলায় বাচ্চারা খেলতে গেলে তারা মায়েরা বলে, বাবু অনেক তো খেলা হলো, এইবারে বাড়ি এসো। ঠিক সেরকম এই শহরটা এমনই একটি শহর যেখানে লোকের গুণের আজ পর্যন্ত কোনো অভাব হয়নি। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি গুণ সম্পন্ন। তাদের হাতে বানানো এই দুর্গা ঠাকুর, ফুল বলা হবে, দুর্গা প্রতিমা, যে দুর্গা পুজোর জন্য আমরা অধীর আগ্রহে একটা বছর পুরো অপেক্ষা করি, সেই দুর্গা পুজোর প্রতিমা বানান তারা। এটা একটা পুজো নয়, সত্যি বলছি দাদা, এটা একটা ইমোশন, একটা আবেগ, যা হয়তো খুঁজলে শহরের সব মানুষের মধ্যেই পাওয়া যাবে। ওই যে ওই 5টা দিন না, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই শহরের জন্য এই 5টা দিন যে কি ভয়ানকভাবে অপরিহরণীয় বা উল্লেখযোগ্য, তা এই শহরের লোকেরাই একমাত্র জানে। তাছাড়া বাইরের লোকেদের কাছে এই জিনিস প্রত্যাশাও করা যায় না। রবীন্দ্রনাথের একটা লাইন মনে পড়ে যায় যখন সেই দৃশ্যটা আবার চোখের সামনে ভেসে ওঠে। আমি ভিক্ষে করে ফিরে গেছিলাম গ্রামের পথে পথে, তুমি যখন চলেছিলে তোমার স্বর্ণরথে। কবিতাটা শেষে দেখা যায় যিনি রাজাধিরাজ তিনিই একজন ভিক্ষুক,
এটাই হচ্ছে জীবনের মায়া, যেরকম আমাদেরও হয়েছে। ফিরে যাচ্ছিলাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে, এক বাড়ি ছেড়ে আরেক বাড়ির খোঁজে। ঘুরতে ঘুরতে যখন পাগুলো আর চলতে ইচ্ছে করবে না, আর চোখের সামনে কফি হাউসের দরজা খোলা, তখন আমার মনে হয় কোথাও আপনার যেতে মন চাইবে। কিন্তু একটা জিনিস, সেই মহলে ঢোকা যত সহজ, সেই আড্ডাটা ছেড়ে বেরোনোটা কিন্তু ততটাই মুশকিল। হাতের ঘড়ি তবু আপনাকে থাকতে দেবে না, জানেন তো। বললাম না, বাধা নিষেধ মানে না। সময় এমনই একটি জিনিস। মান্না দে বলেছিলেন, কোথায় গেল সোনালি বিকেলগুলো সেই? সোনালি বিকেল। যারা কফি হাউসে বসে পুরো সন্ধ্যাটা কাটান তারা বুঝতে পারেন এই কথার মর্মার্থ কি। কিন্তু আপনাকে তো সেই বসে থাকতে দেবে না। সময় এমনই জিনিস, আপনাকে সেই ফিরে যেতে হবে বাড়ি ফেরার পথে। তাই তো একটা গল্প বা কবিতাই বলা যেতে পারে, বারবারই কানে আসে, কানে বাজে। কি দেখলেন দাদা? শুধু আলোয় আছে যারা, অন্ধকারেও তাকিয়ে দেখুন লুকিয়ে রয়েছে কারা। আপনার চেনা এই শহরটায় কি অচেনাই থাকবে তারা?